নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে ভাপা পিঠে। নারকেলটা কোড়া হয়ে গেছে, এবারে পাটালি নিয়ে নিয়েছি। পাটালিটা পুরোটা না, পাটালিটা খানিকটা ভেঙে নারকেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। পাটালিগুলোকে এরম ভাবে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে এবারে নারকেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এই যে এবারে গুড়টা পাটালিটাকে ভালো করে নারকেলের সঙ্গে মাখানো হয়ে গেছে, এরকম ভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এবারে পুরটা তৈরি করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবারে এই গুড় মাখানো নারকেলটা দিয়ে দেবো, দিয়ে পুরটা বানিয়ে নেব। এই বাটিতে যেইটুকুনি নারকেল লেগে রয়েছে, আমি একটু জলের ছিটে দিয়ে পুরো নারকেলটাকে ধুয়ে নিয়ে ওই জলটা দিয়ে দেবো কড়াইতে। দিয়ে এবারে নারকেলটাকে ভালো করে পাক দিয়ে দেবো। পুরটা বানানোর জন্য নারকেলটাকে এরকম ভালো করে নাড়তে থাকতে হবে, নাহলে তলাটা আটকে যাবে। যেহেতু পাটালি দিয়ে নারকেলটা মাখা আছে, কন্টিনিউ এরকম না নাড়লে তলা ধরে যেতে পারে। এইদিকে আমার পুরটা রেডি করতে করতে আমি অন্যদিকে একটু গরম জল বসিয়ে দেবো। এবারে পুরটা রেডি হয়ে গেছে। যখন দেখবে নারকেলের কালারটা এরকম চেঞ্জ হয়ে লালচে হয়ে গেছে আর এই নারকেলের জলটা শুকিয়ে এসছে, কড়াটা থেকে এরকম আটকে আটকে যাচ্ছে, উঠে যাচ্ছে, তখনই বোঝা যাবে পুরটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ নারকেলের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দেবো। প্রথমে গ্যাসে একটু জল বসিয়ে জলটাকে ফুটিয়ে নিলাম। আমি সেদ্ধ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প করে একদম 1 চিমটের মতন একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এবারে গরম জলটা করেছিলাম, গরম জলটা এর মধ্যে অল্প অল্প করে দেবো আর চালের গুঁড়িটা মেখে নেব। খেয়াল রাখতে হবে, বেশি জল একসঙ্গে দিয়ে দিলে তাহলে পাতলা হয়ে যাবে। ডোটা ঠিক আমরা যেরকম রুটি করি ময়দা মাখি সেরকম ভাবে করতে হবে, বেশি টাইটও হবে না বা নরমও হবে। এরকম ভাবে অল্প অল্প করে জলের গুঁড়ি দিয়ে এটাকে চালের গুঁড়োটা ঠিক এরকম ভাবে মেখে নিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেবো, তাহলে পিঠেগুলো ভালো নরম হবে। 3 মিনিট রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ কতক্ষণ টেনে নিয়েছে। এবারে এটাকে ভালো করে ঠেসে মেখে নেব। এরকম ভাবে ঠেসে ঠেসে মেখে নেব, যেরকম করে রুটি বানানোর জন্য ময়দা মাখা হয় সেরকম ভাবে মেখে নেব।
এই দেখো পুরো ডোটা রেডি হয়ে গেছে। এবারে এটার থেকে ছোট ছোট করে লেচি কেটে দেবো। তার আগে গ্যাসে এক জায়গায় গরম জল বসিয়ে দেবো। এবারে গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা ডেকচি করে জল দিয়ে দিয়েছি, এটা হাফেরও কম জল দিয়ে দিয়েছি। এবারে এই জলটাকে ফুটতে দিতে হবে, আর এর উপর একটা স্টেনার বসিয়ে দেবো। স্টেনার হোক কি ফুটো ফুটো যে থালা হোক, সেই থালা বসিয়ে দিতে হবে। এটা এবারে ফোটা অবধি অপেক্ষা করতে হবে। এবারে এই ডোটা থেকে এরকম লেচি কেটে দিতে হবে। এরকম মিডিয়াম সাইজের লেচি কেটে নেবো। ভাপা পিঠেগুলো একটু বড় বড়ই হয়, ওই জন্য এরকম মিডিয়াম সাইজের লেচি কেটে নেবো। পুরো ডোটা থেকে সব লেচিগুলো কেটে নেবো আগে। ডোটার থেকে কয়েকটা লেচি বার করে নিয়েছি। এবারে এর মধ্যে পুরটা দিয়ে দেবো। প্রথমে লেচিটাকে ভালো করে গোল করে নিতে হবে, নিয়ে দুটো বুড়ো আঙুলের সাহায্যে এটাকে এরকম ভাবে চাপ দিয়ে দিয়ে সাইডগুলোকে বাটির মতন করে নেবো। খেয়াল রাখতে হবে সাইডগুলো পাতলা হবে, মিডিলটা যেন পাতলা না হয়। মিডিলটা পাতলা হলে তাহলে ফেটে গিয়ে পুরগুলো বেরিয়ে আসবে। এবারে নারকেলের যে পুরটা করেছিলাম সেই পুর দিয়ে দেবো। দিয়ে এবারে এরকম করে লক করে নেব। এটা দুধ পুলির ভিডিও তোমাদের দেখিয়েছি কিরম ভাবে পুরটা করতে হয়। ঠিক সেই একই ভাবে এরকম ভাবে চেপে চেপে পুরো পিঠেটাকে লক করে দেবো। এরকম ভাবে ধারগুলো হাতে করে মুড়ে দেবো, দিয়ে চেপে দুটো হাতের তালুর সাহায্যে সাইডগুলো এরকম ভাবে চেপে দেবো। এরকম ভাবে পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে। আরেকটা দেখিয়ে দিচ্ছি। লেচিটাকে এরকম গোল করে দুটো বুড়ো আঙুলের সাহায্যে এরকম বাটির মতন করে নিতে হবে। করে পুর নিয়ে পুরটা পরিমাণ মতন দিতে হবে। বেশি দিলে তাহলে পুলিগুলো ফেটে যাবে, আবার কম দিলেও খেতে ভালো লাগে না। পুরটা যতখানি ধরবে সেই মতনই দিতে হবে। দিয়ে এরকম লক করে দেবো। এরকম করে সব পুলিগুলোকে বানিয়ে নেব। এই দেখো পুলিগুলো সব রেডি হয়ে গেছে, জলটা ফুটে উঠেছে। এবারে এক এক করে পুলিগুলো দিয়ে দেবো। স্ট্রেনারটা আগে থেকে দিলাম এই কারণে, শুকনো স্ট্রেনারে অনেক সময় পুলিগুলো আটকে যায়। স্ট্রেনারটা এরকম ঘেমে দিলে তাহলে পুলিগুলো আটকাবে না। আমি মাকে দেখতাম হাঁড়ির মধ্যে সাদা পরিষ্কার কাপড় বেঁধে ওর মধ্যে ভাপা পিঠে করতো, কিন্তু এখন আমি স্ট্রেনারেই করি। এবারে এটা দেওয়ার পর একটা চাপা দিয়ে দেবো, দিয়ে এটা ভাপে বসাবো। খেয়াল রাখতে হবে ভাপটা যেন, চাপাটা এমন দেবো ভাপটা যেন না বেরোয়। এটা 10 মিনিট হতে দেবো। এটা খানিকটা হয়ে গেছে, 7 মিনিট হয়ে গেছে। এবারে একটু মাঝখানেটা খুলে নেব। খুলে পুলিগুলোকে একটু উল্টে দেবো। এই পিঠটা হয়ে গেছে। এবারে পুলিগুলোকে উল্টে এই পিঠটা করে দেবো। এই পিঠটা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। কালারটা দেখা যাচ্ছে কি সুন্দর লালচে, হালকা লালচে কালার হয়ে গেছে। এটা দেখলেই বোঝা যাবে শক্ত হয়ে গেছে, মানে এটা রান্না হয়ে গেছে। এরকম করে সব কটা পুলিকে এরকম এক এক করে উল্টে ওই পিঠটা করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 2 মিনিট এমনি স্টিমে রেখে দিয়েছিলাম। এবারে তুলে দেখা যাক। পিঠেগুলো আমার রেডি।
দেখো কত সুন্দর উঠে আসছে। এই দেখো পিঠে আমার রেডি। কেটে দেখা যাক কতখানি নরম হয়েছে। দেখতেই পাচ্ছ কতখানি নরম আর স্মুথ হয়েছে। এই পিঠেটা ঝুড়ো গুড় দিয়ে খেতে হয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করো। এই ভাপা পিঠেটা ঝুড়ো দুধ গুড় দিয়ে খেতে হয়।